হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। নবী বললেন, হযরতে আলী মহারানা রেডি করো। মহারানা ছাড়া কি বিয়ে হয়? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের তরবারিটা নিয়ে বাজারের দিকে ছুটে চললেন। প্রতিমধ্যে দেখা হয়ে গেল হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। হযরতে উসমান গনি ছিলেন মক্কার শ্রেষ্ঠ ধনী। হযরতে উসমান ডাক দিয়ে বলেন, ও প্রাণের প্রিয় ভাই হযরতে আলী, কোথায় যাও? ও হযরতে আলী, কোথায় এত দৌড়ে দৌড়ে কোথায় যাও? হাতে আবার তরবারি দেখা যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও হযরতে উসমান, আমাকে দেরি করিও না, আমার তাড়া রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমার সঙ্গে আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন, কিন্তু আমার মহারণার টাকা নাই। তাই তরবারিটা হাতে নিয়ে বাজারের দিকে দৌড়াচ্ছি। বাজারে গিয়ে তরবারিটা বিক্রি করব। বিক্রি করার টাকা দেনমোহর হিসেবে দিয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করে, ও হযরতে উসমান গনি, আমি তোমার ভাইরা ভাই হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে উসমান বললেন, হযরতে আলী রে, ও প্রিয় ভাই হযরতে আলী, তাহলে আর বাজারে যাবার দরকার নাই। তুমি যদি তোমার তরবারিটা বিক্রি করো তাহলে আমাকেই দাও, আমার কাছে বিক্রি করো, আমি কিনে নেব। সুবহানাল্লাহ বলেন। হযরতে উসমান গনি তরবারিটা হাতে নিলেন। হযরতে উসমান গনি ন্যায্য মূল্যের চেয়ে একটু বেশি দাম দিয়ে তরবারিটা কিনে নিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে উসমান গনি হযরতে আলীর হাতে টাকা পয়সা দিরহাম বুঝাইয়া দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দামের চেয়েও একটু বেশি দাম পেয়ে খুশি হয়ে গিয়েছেন। তরবারির দামটা একটু চড়া মূল্যে বিক্রি করাতে হযরতে আলী খুশি হয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিরহামগুলো নিয়ে তিনি বাড়ির দিকে ফিরতেছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, আলী রে, ও হযরতে আলী, দাঁড়াও দাঁড়াও, কোথায় যাও? একটুখানি দাঁড়াও। হযরতে আলী দাঁড়িয়ে গেলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরতে আলী, তুমি যে তরবারির টাকা নিয়ে বাড়ির দিকে ছুটে যাও, ও হযরতে আলী, একটা বার কি তুমি ভেবেছো নাকি এই যে তোমার হাতের তরবারিটা আমার কাছে বিক্রি করে দিলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দিন কায়েমের জন্য জিহাদের ডাক দিয়ে দেয়, এই মুহূর্তে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কায়েমের জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেয়, তাহলে হযরতে আলী তুমি কিভাবে যুদ্ধ করবে? তোমার কাছে তো এখন তরবারি নাই। তরবারিটা তো বিক্রি করে দিলে আমার কাছে। এই মুহূর্তে যদি জিহাদের ডাকে সাড়া দিতে হয়, ও হযরতে আলী, কিভাবে তুমি যুদ্ধ করবে? তোমার তো হাতে তরবারি নাই। হযরতে আলী, বলো তো দেখি, তরবারি ছাড়া জিহাদের ময়দানে সেরকম ভালো রেজাল্ট আশা করা যায় নাকি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করলেন, লজ্জায় লাল হয়ে গেলেন, আর বললেন, হযরতে উসমান, সত্যি কথাই আপনি বলেছেন, যুক্তিযুক্ত কথাই আপনি বলেছেন, কিন্তু আমি বাধ্য হয়ে তরবারিটা বিক্রি করলাম, কারণ আমি হযরতে ফাতেমাকে বিয়ে করার এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া করতে চাই না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও হযরতে আলী, এই তরবারিটা কিছুক্ষণ আগে ছিল তোমার, এই তরবারিটা ন্যায্য মূল্য তোমাকে দিয়ে এই তরবারিটা আমি কিনে নেবার পর তরবারিটা হয়ে গেল আমার। ও হযরতে আলী, চিন্তা করো না, চিন্তা করো না, লজ্জা পেও না, চিন্তাগ্রস্ত হইও না। এই তরবারিটা এখন আমার টাকায় আমি কিনে নিয়েছি, এটা হযরতে উসমানের তরবারি। এই হযরতে উসমানের টাকা দিয়ে কেনা, দিরহাম দিয়ে কেনা এই তরবারি আমি হযরতে আলীকে জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে অস্ত্র চালানোর জন্য আমার টাকায় কেনা এই তরবারি, ও হযরতে আলী, আমি তোমাকে উপহার দিতে চাই। হযরতে আলী, নাও এই তরবারি, তোমার তরবারি তোমাকেই ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। হযরতে আলী, তুমি তো আজ আমার ভাইরা ভাই হবে, কিন্তু হযরতে আলী, এখনো তুমি আমার ভাইরা ভাই নও। তোমার আমার সবচেয়ে বড় পরিচয় হলো তুমি আমার ভাই, কারণ তুমিও মুমিন, আমিও মুমিন। মুমিনরা ভাই ভাই, মুমিন বিপদে পড়বে আর এক মুমিন ছুটে আসবে তার পাশে, এটাই হলো মুমিনের দায়িত্ব, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, দিন কায়েমের আন্দোলন করতে হবে, ভাই ভাই হয়ে হিংসা বিদ্বেষ ভুলে যেতে হবে। যারা বোঝে না তাদেরকে বোঝাতে হবে, দিন কায়েমের আন্দোলনে শামিল করতে হবে, নতুবা আমরা রেজাল্ট পাবো না। আমরা অনেক হারিয়েছি, আর হারাতে চাই না।
আমরা কোরআনের পাখিকে হারিয়েছি, আমরা ইসলামী আন্দোলনের সিপাহসালার যারা ছিলেন তাদের সবাইকে এক এক করে আমরা হারিয়েছি। আমরা আর হারাতে চাই না, আমরা নতুন করে দেশটাকে গড়তে চাই। ঠিক কিনা বলে? হতাশ হবার কোনো কারণ নাই, নিরাশ হবার কোনো কারণ নাই। একটা হিসাব শুধু আপনাদের সামনে পেশ করি। এই কোরআনুল কারীম হাদিস যারা পড়েন বোঝেন তারা দেখবেন কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জমিনে যে জাতির উপর নির্যাতন করা হয় সেই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনের নেতৃত্ব দান করেন। ওয়া নুরিদু আন নামুন্না আলাল লাযিনা ইসতুদঈফু ফিল আরদ নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহর কথা, আল্লাহ বলেছেন যে জমিনে যাদের উপর নির্যাতন করা হয়, অন্যায়ভাবে যাদেরকে জুলুম করা হয়, কোন এক সময় তাদের হাতে আমি ওই জমিনের কর্তৃত্ব দিয়ে থাকি। শুধু কর্তৃত্বই নয়, শুধু নেতৃত্বই নয়, নেতৃত্বের উত্তরাধিকারী তাদেরকে বানিয়ে দিই। সুবহানাল্লাহ। এটা গেল কোরআন, কোরআনের কথা। এবার ইতিহাসের দিকে তাকান, ইতিহাসের দিকে তাকান।